আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত বই ২০২৫ সালের গণিত বই তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তোমাদের এই অধ্যায়ে সংখ্যা ও ভগ্নাংশ বিষয়টি তোমাদের ভালোভাবে জানতে হবে। আমরা এই বইয়ের প্রত্যেকটি অধ্যায় ভালোভাবে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার গণনা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ইত্যাদি। প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬ এগুলো। তারপর দেখো তোমরা এই অধ্যায় শেষে কি কি শিখবে। আমরা দেখে নেই ১.১ তোমাদের প্রথমেই অঙ্ক পাঠ। অঙ্কপাঠটা হচ্ছে পাটিগণিতের 10টি প্রতীক দ্বারা যেসব সংখ্যায় প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০। এগুলোকে অঙ্ক বলাও হয়। এই সংখ্যাগুলোকেও তোমরা যদি অঙ্ক বলো তাহলেও হবে। আবার এগুলো সংখ্যাও। আবার ১, ২, ৩, ৪ এগুলো সংখ্যাও। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এই শূন্য ব্যতীত এই বাকি সংখ্যাগুলো হচ্ছে সবগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম ৯টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। এই শেষেরটিকে শূন্য এবং এই ৯টিকে অঙ্ক বলা হয়। ১ থেকে ৯ পর্যন্ত এগুলোকে অঙ্ক বলা হয়। সংখ্যাগুলোর সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০, ৯ অপেক্ষা বড় এবং ২ সংখ্যা বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায়। এখন দেখো এই ৯ সংখ্যাটি সব সংখ্যা থেকে বড়। তারপর দেখো আবার বলা হয়েছে ২ সংখ্যা বা ততোধিক। ২ সংখ্যা হচ্ছে এখানে দেখো আমি যদি ৯ দুইটি দেই তাহলে হচ্ছে ৯৯। এখানে ২টি সংখ্যা এ একটি। আবার যদি আমি ১১ দেই এখানে হচ্ছে একটি সংখ্যা ২ বা ততোধিক। এখানে ততোধিক যদি আরেকটি ১ দেই তাহলে ৩টি সংখ্যা হয়ে গেছে। সবথেকে বড় সংখ্যা একটির মধ্যে ৯। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপতন বলে। আবার দেখো অঙ্কপাতনে ১০টি প্রতীকী ব্যবহার করা যায়। অঙ্কপাতনে ১০টি প্রতীকী ব্যবহার করা যায়। এই ১০টি প্রতীকী তোমাদের ব্যবহার করা যায়। ১০ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা ১০ গুণোত্তর রীতি বলা হয়। এখন দেখো দশমিক সংখ্যা সাথে ১০ গুণ দশমিক বা ১০ গুণোত্তর রীতি বলা হয়। দশমিকের সাথে একের সাথে যদি ১০ দেও, শূন্য দেও তাহলে এটা হবে দশমিক। একক, দশক, ১০-এর সাথে ১০ গুণ। ২ নম্বরটা হচ্ছে ২ সংখ্যার সাথে ১০ গুণ হলে দশমিক। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে। এখন দেখো
এখানে আমি একটি সংখ্যা লিখেছি, এখানে আরেকটি সংখ্যা। এখন দেখো ডান দিক হচ্ছে এটি আর বাম দিক হচ্ছে এটি। এখন দেখো এই ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে। এই ডান দিকের অঙ্কটি হচ্ছে এটি তার মান প্রকাশ করবে। তারপর দেখি ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর সক্রিয় মানের 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা সক্রিয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। এখন দেখো যে এখানে এটি হচ্ছে ডান দিকের, এটির মান এই 2 এর মান সে 10 গুণ বৃদ্ধি করে এখানে প্রথমটি হচ্ছে একই, তা সে 10 গুণ বৃদ্ধি করবে। এখন আবার আরেকটি দেই, এই 2 এর সাথে সে আবার 10 গুণ যোগ হবে। আবার 2 দেই, এর সাথে আবার 10 গুণ হবে। আবার 3 দেই, তার সাথে আবার 10 গুণ যোগ হবে। এরূপে কোনো অঙ্ক এক স্থান করে বাম দিক সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন এখানে দেখো 3 মানে 333 সংখ্যাটি সর্বডানের 3 এর স্থানীয় মান 3। এখানে 3 এর স্থানীয় মান হবে 3। আবার দেখো ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে 3 এর স্থানীয় মান যথাক্রমে 3, এখানে হচ্ছে 30 দ্বিতীয় মান, এবং এখানে দেখো যে প্রথম বলা হয়েছে যে ডান দিকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে হচ্ছে এই 3, দ্বিতীয় স্থানে হচ্ছে 30, আবার প্রথম স্থানে হচ্ছে 300। তাহলে এখন দেখো যে তাহলে দেখা যাচ্ছে যে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়। এটা বোঝানো হচ্ছে তোমাদের এগুলো বোঝানো হয়েছে একক, দশক, শতক। এটাই তোমাদের এই কথাগুলোতে তোমাদের বোঝানো হচ্ছে। যেমন এখানে দেখো 3 3 3, এটি হবে একক, এটি হবে একক, দশক, একক, দশক, শতক। এগুলো তোমাদের এটি বোঝানো হচ্ছে। এখন দেখো কিন্তু তার নিজস্ব বা সক্রিয় মান একই থাকে। অর্থাৎ এখানে দেখো 333, 3 এর সাথে এখানে 3 এর সাথে আবার 1 গুণন দেওয়া যেত, তারা দেয় নাই, আমরা দিয়ে দিছি। এখানে দেখো দশক, শতক, দশক, একক, এটি তোমাদের বোঝানো হচ্ছে। এই মানটি হবে একক, এটি হবে দশক, এটি হবে শতক। 3 এর সাথে গুণ দিলে হবে 300, 3 এর সাথে 10 গুণ দিলে হবে 30, 3 এর সাথে 1 গুণ দিলে হবে একই। তাহলে তোমাদের হবে 333। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে তোমাদের দেখব 1.2 দেশীয় সংখ্যা পঠন রীতি। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সবগুলো বইয়ের পৃষ্ঠা, সবগুলো তোমাদের কাজ সমাধান করে দেওয়া হবে।